হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে বাইরে ট্যাপের জল এসেছে, তো হাত মুখ ধুয়ে নিলাম। তারপরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। ওইদিকে শুধু ভাত সেদ্ধ করব আর আলু ভাজা। তো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা খুব তাড়া থাকে। তো সেই জন্য ভাতটা কোনো রকমে সেদ্ধ করতে পারলেই বাঁচি আর কি। তো সবার আগে ওটাই কাজ আমার করতে হয় আর কি। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ওইদিকে আবার অবন্তিকাকে উঠাতে হবে, ওরও আবার স্কুল আছে। তো এখানে দেখো বাইরে বের হয়ে মৌমাছি দেখে ক্যামেরাটা অন করলাম, তো মৌমাছি চলেই গেল, তোমাদের আর দেখাতে পারলাম না। ও একটুখানি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি প্রজাপতি দেখি তাহলে নাকি দিনটা ভালো যায়। তো সেই জন্য আমাদের ফুল গাছে তো সবসময় আর কি প্রজাপতি আসে, সেই জন্য তোমাদের সঙ্গেও দেখানোর চেষ্টা করি। আর আজকে ভাত রান্না করেছি হচ্ছে আলু চালের ভাত, তুলসী ভোগের। তো আর ভাজা করেছি, আর একটুখানি কালকের তরকারি আছে, সেটা দিয়ে অবন্তিকার বাবার হয়ে যাবে। আর এখানে অবন্তিকাকে আমি ডাকাডাকি করতেছি, দেখো এখানে অবন্তিকা উঠতেছে না। স্কুলে যাবি না? হ্যাঁ, কখন উঠবি তা? হ্যাঁ, কয়টার সময় উঠবি? হ্যাঁ, কয়টা বাজে বলো? এখন এখন 8:17 বাজে। ও নো। অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে। আমি এইদিকে অবন্তিকার জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর অবন্তিকাকে বললাম যে হাত মুখ ধো, ব্রাশ করে নে। তো ও কলপারে গেছে, মানে বাথরুমে গেছে। আমারও শরীরটা ভালো যাচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল 1 কাপ আমিও দুধ খেয়ে নেই অবন্তিকার সাথে সাথে। এখানে দুধটা গরম করে নিচ্ছি। অবন্তিকার দুধটা খেয়ে নিল, খেয়ে নিয়ে ওকে বললাম যে তুই স্নান করে নে, আমি ততক্ষণ তোর টিফিনটা বানাই, তারপরে যদি সময় থাকে তারপরে একটুখানি মানে বইটা করে পড়ে তারপরে যাবি এখন। তো ও তাই করতেছে, এখন স্নানে গেছে আর আমি এইদিকে ওর টিফিনটা বানাচ্ছি। আজকে আমি টিফিনে দিয়ে দেবো হচ্ছে 2টা পুরি আর একটুখানি সেমাই রান্না করেছিলাম কালকে রাত্রিবেলা। তো সেই সেমাইটা একটুখানি ফ্রিজে রেখেছিলাম টিফিন বাটিতে করে, তো সেটাই দিয়ে দেব। আর কয়েকটা ফল দিয়ে দিলাম। তো ও খেতে খেতে সময় হয়ে গেছিলো, তারপরে ড্রেস পরিয়ে তাড়াহুড়ো করে আস্তে আস্তে দেখো আমি সিঁদুর দেওয়া ভুলে গেছি, টিপ পরা ভুলে গেছি। তো ওই অবস্থাতে ওইদিকে আবার বাজার খরচ করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এখানে মটরশুঁটি, তারপর লঙ্কা, আর এনেছি বেগুন, বাঁধাকপি, আর একটা এনেছি 200 গ্রাম মতো ইলিশ মাছ। তো 500 টাকা করে কেজি দিয়েছে। তো যাই হোক, ছোটোখাটো আমরাও তো লোক, মানে দুইজনই বলা চলে। অবন্তিকা ওই ইলিশ মাছ ভালোবাসে, ওকে আর বলা চলে মানে কি ওকেও ধরতে হবে। অবন্তিকা খুব ইলিশ মাছ ভালোবাসে।
আর এনেছি হচ্ছে একটা কুমড়ো, কচি কুমড়ো দেখে নিয়েছি। আর এনেছি 2টা আম। আমার চাটনি খেতে খুবই ইচ্ছা করতেছে, মানে গরম একটু একটু আসতেছে না, চড়া দিন আসতেছে, তো এই সময়ে আমার মানে ভাতের সঙ্গে টক টক খেলে পরে ভাল লাগে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর আজকে ঝটপট করে কাজগুলো সেরে নিতে হবে, সংসারে যা কাজ আছে। আর শরীরটাও বেশি একটা ভালো না, তো সেই জন্য ভাবলাম যে এইটাই আগে ধরি, সবজিগুলো আনলাম যখন সবজিগুলো আগে ছাড়িয়ে নিই। তো লঙ্কা আর মটরশুঁটি সবগুলো আর কি ছাড়িয়ে নিলাম, নিয়ে বাকিটা পরে করব। আর দেখো বেগুন দুটো কি পছন্দ হয়েছে আমার, লাস্ট এই দুটোই ছিল দোকানে। তো দোকানদার কাকু আমাকে বললো যে নিয়ে যাও, খুব ভালো খেতে। তো আমিও নিয়ে আসলাম শখ করে, কারণ এরকম বেগুনগুলো ভর্তা মানে দেখতে খুব ভালো লাগে আর কি। অনেক মানে চ্যানেলে দেখেছি এগুলো বেগুনের ভর্তা কি সুন্দর করে করে, তো সেই ইচ্ছাতে আমিও নিয়ে এসেছি। বন্ধুরা এখন আবার যাচ্ছে হচ্ছে অবন্তিকাকে আনতে। তো বাড়িতে এসে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম, অবন্তিকার জন্য যে পুরিগুলো বানিয়েছিলাম, তো অবন্তিকাকে দিয়েছি 2টা, আমার জন্য রেখেছি 2টা। ওই 2টা খেয়ে তারপর ভিডিও এডিট করলাম, তারপর সবজি কয়েকটা খোসা ছাড়ালাম, ছাড়িয়ে তাতেই সময় হয়ে গেছে অবন্তিকাকে আনার। তো চলো এখন যাই অবন্তিকাকে আনতে। আজকে বেশিরভাগ সময়টা ওই ভিডিও এডিটিং করতেই মানে বেশি সময় চলে গেল। আর ধোয়া কাচা করবো ভেবেছিলাম, কিন্তু হলো না। তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিলাম, আর বেগুন ভর্তা করতেই পারিনি, এখানে রেডি করে থুয়ে গেছিলাম। এখন বেগুন ভর্তা করে ভাত আছে, সেটা খেয়ে নেব। ভাবলাম যে সবকটা বাসন মেজে নেই, এইদিকে আবার অবন্তিকা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মা বেগুনটা পোড়া গেল, সবটাই পোড়া গেল। তো তারপরে থালা কয়টা খালি শুধু মেজে নিয়ে বেগুনটা উল্টে পাল্টে দিলাম, দিয়ে অবন্তিকার আর কি মানে কথা শুনতেছি আর কি। আর এইদিকে আমার কিন্তু মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে গেছে। তো জানি না তোমাদের সঙ্গে কতটুকু বেগুন ভর্তার রেসিপিটা শেয়ার করতে পারবো আর কি। তো ভাতটা বেড়ে নিলাম, ওইদিকে একটুখানি ঘি দিয়ে দিলাম, ঠান্ডা ভাত তো তাও চলবে আর কি। আর সকালে যেটা রান্না করেছিলাম সেইটাই। বেগুনটা ছাড়িয়ে নিতে নিতেই আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে একটুখানি যাচ্ছি হচ্ছে বাজারে। তো অবন্তিকার ছবি তোলা নিয়ে 2-3 দিন গিয়ে দোকানে দোকানে মানে যাই আর ঘুরে আসি, কারণ তখন থাকে দোকান বন্ধ। আর আমি সেরকম করে স্টুডিও খুঁজে পাচ্ছি না, কোথায় যাই কী সমাচার, লাইনটা পার হলেই নাকি অনেক। তো স্কুলে যাওয়ার আগে এত তাড়াহুড়া থাকে যে সেই সময় লাইন পার হয়ে ছবি উঠে আবার স্কুলে আসা হয়ে ওঠে না। তো আসার সময় আবার যখন মানে আসি অবন্তিকাকে নিয়ে, ড্রেস পরা অবস্থায় থাকে, তখন আবার মানে স্টুডিও থাকে বন্ধ 3টার ওই দিক, তো সেই জন্য বন্ধ থাকে আর ছবি ওঠা হয় না। তো শুক্রবারের মধ্যে লাগবে জন্য আজকে মানে রাত্রিবেলা অবন্তিকে দেখো এখানে ড্রেস পরে নিয়েছে, সাথে টুপি কেন পরলি, ক্যামেরা অন করলাম ওর টুপি পরে আসলো। কেন না আমি বাজারে গেলে টাকলা মাথায় যাবো নাকি? টাকলা মাথায় যাবো নাকি, এটা আর কোন কথা, ঠান্ডা নাই তো বাইরে। জানি ও
টুপি পরলো, প্যান্ট পরেছে, জ্যাকেট পরেছে, মানে তাতে আরও স্কুল ড্রেস অসময়ে পরে যাচ্ছে। তো তার একটা লজ্জাভাব আছে। মানুষ বলবে নাকি, আমাকে বলতেছে, মানুষ বলবে নাকি যে এই সময় স্কুলে যাচ্ছে না আসতেছে, এরকম করে বললো। আমি কই ঠিক আছে, বলবে না, জ্যাকেট পরে নে। তো জ্যাকেট পরলো। তো এখন চলো যাই। অবন্তিকার বাবা অফিস থেকে এখানে এরকম করে শুয়ে আছে। অবন্তিকাকে নিয়ে একটুখানি বসেছিলাম বই টই নিয়ে। ঠান্ডা আছে বাইরে? হ্যাঁ, এইমাত্র সর্দি থেকে উঠলাম। আবার ঠান্ডা লাগবে। এখান থেকে অবন্তিকার ছবি উঠালাম, উঠিয়ে এখন যাব হচ্ছে আমরা অবন্তিকার আর একটা ইউনিফর্ম আনতে। তো সেটা হচ্ছে ব্রতচারীর। আর তারপর বাড়িতে এসে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তারপর ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ছাড়িয়ে নেব। আর বাজার খরচও কিছু নিয়ে এসেছি, সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। এখানে ডিম আনা হয়েছে 1 পাতা। তো সেটা ডিম ট্রেতে একটা রেখে দিলাম, আর বাকিগুলো অন্য ট্রেতে রেখে দিচ্ছি। আর যে কটা ধরবে না এমনি এমনি করে যেগুলো খুব আছে সেগুলোর মধ্যে রেখে দেব। আর ওই ডিমের তরকারি রান্না করবার জন্য বেটে রাখা মশলাগুলো আমি বের করে নিলাম, এখানে দেখতে পাচ্ছ। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল আর কি যে সব কিছু বেটে রাখা যায়, টমেটো, তারপর আদা রসুন এগুলো বেটে রাখা যায়, কিন্তু পেঁয়াজটা নাকি বেটে রাখা যায় না। তো সেই দিদিভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আমি যেহেতু জানি না, আমার ঘরে যেহেতু নতুন ফ্রিজ, তো বলে দিয়েছো, অনেক মানে ভালো লাগলো আমার বিষয়টা। তো এরপরে আর আমি পেঁয়াজটা বেটে রাখবো না, মানে চেষ্টা করব যে যেদিন রান্না করব যে জিনিস সেই দিনই মানে বেটে নিয়ে রান্না করার। তারপরে এখানে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার ডিম ছাড়াতে খুবই ভালো লাগে, বিশেষ করে হাঁসের ডিম যখন আমরা ছাড়াই না, তখন একটা কম্পিটিশন থেকে যায়। আমার বোনের সঙ্গে আমি যেহেতু একসঙ্গে বড় হয়েছি, তো আমরা হাঁসের ডিম যখন ছিলাই না, তখন মানে কম্পিটিশন নিয়ে ছিলাই যে কার ডিমের কতটা সুন্দর আর কি খোসা ছাড়ানো হয় আর কি। তো এরকম করে ছাড়িয়ে নিলাম এখন তো। আর অবন্তিকার জন্য একটা সিদ্ধ ডিম রেখে দিলাম। অবন্তিকা বলল যে মা আমি কিন্তু তরকারির ডিম খাবো না, আমার জন্য সিদ্ধই রেখে দাও। মানে সাদা ধবধবে দেখতে না, ওদের ওইটাতেই লোভনীয় লাগে। তো সেই জন্য ওর জন্য আমি সিদ্ধটাই রেখে দিলাম, আর বাকিগুলো ভেজে নিলাম। নিয়ে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, তারপর ওগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি কষানোর জল দিয়ে দেবো। আর আজকে আমি রান্না করতেছি হচ্ছে হাঁসের ডিম আর পোলট্রির ডিম মিশাল। তো পোলট্রির ডিম নিয়েছি 2টা আর হাঁসের ডিম নিয়েছি হচ্ছে 4টা, কারণ আমি হাঁসের ডিম খেতে ভালোবাসি খুব। আর অবন্তিকার বাবা বলতেছে সর্দি কাশি, তো অবন্তিকার জন্য পোলট্রির ডিমে দিয়ে দাও। তো অবন্তিকার জন্য আমি পোলট্রির ডিম দিয়েছি, আর আমাদের জন্য হাঁসের ডিম। একটা পোলট্রির ডিম আবার তরকারির মধ্যেও দিয়েছি, আর একটা পোলট্রির ডিম অবন্তিকার জন্য সিদ্ধই রেখে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এমনি এমনি করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেখো এখানে কষানো অবস্থায় আমি ডিমগুলো মানে মশলাগুলো কষানো অবস্থায় আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখন জল ঝোলের জন্য।
আর রাত্রিও অনেক হয়ে গেছে বন্ধুরা, তো সেই জন্যই আমি একটুখানি বেশি করেই আর কি তরকারিটা রান্না করতেছি। তো একটা করে ডিম আর ঝোল আজকে খেয়ে নেব, আর বাকি যেটা থাকবে সেটা কালকে খেয়ে নিতে পারবো আর কি। অবন্তিকার বাবার খেয়ে যেতে সুবিধা হবে, তো সেই জন্যই আর কি একবারেই তরকারিগুলো রান্না করতেছি। গুলো বলতে একটাই তরকারি রান্না করতেছি আমি, গুলো এখানে নেই। তো তরকারিটা আমার দেখো প্রায় হওয়ার দিকে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিব হচ্ছে মানে ধনেপাতা কুচি, আর যখন তরকারির ফ্যানটা কাটবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর আমি সবসময় মার কাছে শুনে এসেছি, যখন তরকারির আর কি ফ্যান ফ্যান অবস্থায় যেরকম দেখা যাচ্ছে কিনারাগুলো, তো ওই রকম থাকে তখন তরকারি নামালে তরকারির অত একটা টেস্ট হয় না। যখন এই ফ্যানগুলো কেটে একদম তেল তেল হয়ে যাবে তখন তরকারির তেল মানে টেস্ট আসে, তখন আর কি পরিপূর্ণ হয়ে যায় তরকারিটা খাওয়ার জন্য রেডি। আর না হলে ওই মশলার গন্ধ টন্ধ এগুলোই লেগে থাকবে। বেশিক্ষণ আবার সময়ও লাগে না এই ফ্যানটা কাটতে, অল্প একটু মানে জাল করলেই ফ্যানটা আস্তে আস্তে কেটে যাবে। তো দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। তো বন্ধুরা কালকে আর ভিডিও দিতে পারিনি, তো তারপরের দিনে আমরা চলে আসলাম। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো এখানে অবন্তিকা খাবে, এখন স্কুল থেকে আসলো, হাত মুখ ধুয়ে নিল, আমিও স্নান করে নিলাম। আর প্রত্যেক দিন মানে ব্লগিং শুরুর আগে স্নান হয়, কোনো দিন করে করি। তো যাই হোক আজকে অবন্তিকাকে বাড়িতে নিয়ে এসে, স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে তারপরে স্নান করে নিলাম, মাথায় শ্যাম্পু করেছে, সেই জন্য চুলগুলো ভেজা, তো উপরে তুলে দিয়েছি। আর এখন আমরা খাবো। পাঁপড় ভাজা করেছি, আর করেছি হচ্ছে ডিমের মধ্যে ডিম পোস্ট দিয়ে, মানে ডিমের তরকারির মধ্যে ডিম পোস্টে দিয়ে দিয়েছি। তো ওই মতো করে খেয়ে নেব। তো বন্ধুরা সকাল থেকে মাথা যন্ত্রণাতে ভুগছিলাম, তো সেই জন্য সকাল থেকে ভিডিওটাও অন করতে পারিনি, না ভিডিও এডিট করতে পেরেছি। মানে আজকে যে ভিডিও দিতেও পারবো না, এতটা পরিমাণে মাথার যন্ত্রণা। তারপরেও অবন্তিকাকে তো স্কুল থেকে আনতে হবে, নিয়ে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি চাপের। তো তারপরে অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে আমি একটুখানি মানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে আর উঠতে পারিনি, এতটা পরিমাণে মাথার যন্ত্রণায় ভুগতেছিলাম। অবন্তিকা আমার মানে মাথায় তেল জল এগুলো দিয়ে দিয়েছিল। তারপর অবন্তিকা বাবা আসার পরে একটুখানি রেস্ট নিয়ে এখন রাত্রি 9টার সময় আমাকে একটুখানি দিচ্ছে হচ্ছে চা করে, তারপর ও বাসন কটা মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবে। আমি কিছুই করতে পারছিলাম না এতক্ষণ, মানে আমার ওঠার চেষ্টা করতেছি, উঠে আবার দাঁড়ালেই আমার মাথা পিছন দিক থেকে মনে যেন পড়ে যায় এরকম একটা হচ্ছিল। তারপর শুয়ে একটুখানি ঘুমিয়ে এখন মাথাটা একটুখানি মানে ঠিকঠাক লাগতেছে। তো অবন্তিকার বাবা আমাকে 1 কাপ চা করে দিল, চাটা খেয়ে দিয়ে তারপর বাকি যতটা পারি হেল্প করব আর কি। আর তাছাড়া অবন্তিকার বাবারও তো মানে প্রচুর পরিমাণে মানে কি বলবো পরিশ্রম হচ্ছে আর কি, খাটনি হচ্ছে। ও এই যাওয়া আসা প্রত্যেক দিন সন্ধ্যা করে আসে, এসে আবার আমার যদি অসুস্থ হয় মানে শরীর যদি অসুস্থ হয় তারপরে আবার বাড়িতে এগুলো করা, মানে বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায় ওর ক্ষেত্রেও। তো আমিও বা কী করতে পারি বলো, শরীর তো এটা, শরীর তো আর মানে লোহা দিয়ে তৈরি না, রক্ত মাংস দিয়ে তৈরি যেহেতু, সেই জন্য অসুখ বিসুখ হয়েই থাকে। লোহা হলে ভালো হতো। ওইদিকে আবার অবন্তিকা বই নিয়ে বসেছে, তো আমার কাছ থেকে দেখাই যাচ্ছে, আমিও একটু একটু করে দেখাই দিচ্ছি যতটা পাচ্ছি আর কি। তার মধ্যে আবার আমার সঙ্গে একটা ঘটনাও ঘটেছে, না পাচ্ছি মানে সামাল দিতে, তো সেই জন্যই আবার মাথার যন্ত্রণাটা বেশি হয়েছে। ঘটনাটা হয়েছিল কি মানে দুঃখের আর কষ্টের ধন তাও গেছে হারিয়ে, এই রকমেরই একটা কিছু। তো যাই হোক, আর তাছাড়া সকাল থেকেই মাথাটা যন্ত্রণা করতেছিল। আর আগে আমার ছোটোবেলায় চোখের সমস্যা ছিল আর কি, চোখের সমস্যার জন্যই মাথা যন্ত্রণা করে।
তো এই জিনিসটা হওয়ার পরে আবার বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছোটোবেলায় যে চোখের ডক্টর দেখিয়েছিলাম তখন আবার আমাকে চশমা দিয়েছিল। এই চশমা পরা একটা যন্ত্রণা লাগে যেন পরতাম না। তা ওষুধ টষুধ খেয়ে মোটামুটি ঠিক হয়েছিল। তো এখন আবার সেই জিনিসগুলো হয়তো বা আবার মানে চাপ দিচ্ছে আর কি। বেচারা অফিস থেকে এসে একটু কিছু মুখে দিতে পারেনি, অমনি শুয়েছিল এতক্ষণ। ওরও শরীরটা ভালো না, তো শুয়ে থাকতে থাকতে খিদা লেগেছে। তারপর আমি উঠতে চাইছিলাম, তারপর অবন্তিকার বাবাই মানে বলতেছে যে শুয়ে থাকো, একটুখানি ঘুমাও ঘুমাও, আমি এখন করব। তো ওইরকম করতে করতেই 9টা সাড়ে 9টা বাজিয়ে ফেললো। তারপর ও এসে বাসন কটা মাজা শুরু করলো। তারপর আমিও আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না। এসে তো আমার জন্য দেখছি যে চা বসিয়ে দিয়েছিল, চা খেলাম। এখন একটুখানি মানে সবজিটা কেটে তারপর রান্না করি। ও ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, মানে বাসন কটা মেজে ভাতটা বসিয়ে দিবে, আর আমি এইদিকে সবজিটা কেটে নিয়ে আমি সবজিটা রান্না করার চেষ্টা করব। কারণ ওরও শরীরটা দেখে আমার মানে কেমন লাগতেছিল, মায়া লাগতেছিল ওর প্রতি। এই এত দূর থেকে এসে আর না খেয়ে না দিয়ে সেই সকালবেলা আলু চালের ভাত একটুখানি খেয়ে গেছিলো। আর তাছাড়া ও আলু চালের ভাত খেলে পরে নাকি পেটে 2 মিনিটেই শেষ হয়ে যায়, এরকম একটা বলে। দম পায় না, মানে দম থাকে না ওই আলু চালের ভাত খেলে পরে, হাঁটাহাঁটি। ধনেপাতাগুলো বেচে টেচে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে এসে দেখতেছি সবগুলো তেল চিটে হয়ে গেছে। তো সেগুলো আমি ভেজা নেকড়া দিয়ে আর কি মুছে টুচে নিলাম, নিয়ে ওইদিকে অবন্তিকার বাবা ভাতটা বসিয়ে দিয়েছে। তো ও ভাতের মাটা ছেঁকে নিল। আমি বললাম যে ছেঁকে নেই, তো ও বলল যে না না থাক আমি ছেঁকে নিচ্ছি। তো তারপরে আমি আবার কি করেছি, হাত মুছে ওর গায়ে দিয়েছি, তাই ও একটুখানি হাসাহাসি করতেছিলাম। তো আমি এখানে মানে কবির ঘন্টটা বসাই দিলাম, দিয়ে এক এক করে দেখো না কত কাজ বের হয় রান্নাঘরে আসলে পরে। তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব, মানে আস্তে আস্তে করে রান্না করব। আর এইদিকে যে কাপড়গুলো দিয়ে রান্নাঘর আর কি মুছামুছি করি, সেই কাপড়গুলো আজকে সার্ফের জলে ভিজিয়ে নেব। তো জলটা একটুখানি গরম করে নিয়েছি, মানে একটুখানি বলতে টকবক করে ফুটিয়ে গরম করে নিলাম। তারপরে সার্ফের মধ্যে জলটা দিয়ে কাপড়গুলো এক এক করে দিয়ে দিচ্ছি, তাতে করে ময়লাটা মানে বেশি কাটবে, তেলগুলো বেশি কাটবে। তো এরকম করে আমি রান্নাঘরের যতগুলো আর কি হাত মোছা বা এটা সেটা মোছামুছির যে কাপড়গুলো সেগুলো ধুয়ে নেই। আর এই বোতলটা অবন্তিকা স্কুলে রেখে এসেছিল, একদিন ওখানেই ছিল, তো সেজন্য বাড়িতে এনে ভালো করে ধুয়ে টুয়ে পরের দিন আর কি জল দেব। এক এক করে যে কত কাজ বের হয় রান্নাঘরে সেটা তো বলাই মানে বাহুল্য। তো এক এক করে অনেক কাজ বেরিয়ে আসলো। সারাদিন রান্নাঘরে সেরকম ঢোকা হয়নি যেহেতু, সেই জন্যই আর কি। কবির ঘন্টটা এদিকে হতে হতে আমি এইদিকে টেবিলটা পরিষ্কার করে নেব আর ভাত টাতগুলো এনে নেব এখানে। তারপর আবার ভাবলাম যে শুধু ঘন্ট দিয়ে খাবো, তো ঘরে কয়েকটা পাঁপড় আছে ভেজে নেই। তো পাঁপড় কটা এখানে ভেজে নিয়ে খেতে বসবো। এখন বাজে 12টা 6, অবন্তিকার ঘুম ধরেছে, তাই না অবন্তিকা? খেয়ে দিয়ে ঘুমাবি, ঠিক আছে? তুই তো এমনিতেই ঘুমানোর সময় লেট করিস, ওই জন্যে তো তোর জন্যই আমরা লেট করে বানাই খাবার। তোমার বাবা 2টা, তুমি 2টা, আমি 2টা, 6টা বেজেছি। তো বন্ধুরা আজকে আমার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মানে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তো তাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ব্লগে। টাটা।